হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমার সাথে রয়েছে N160। তো এই গাড়িটাতে অনেক কিছু মডিফিকেশান করা হয়েছে। তো কী কী মডিফিকেশান করা হয়েছে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের মধ্যে যদি কারোর কাছে N160 থেকে থাকে তাহলে তোমরা কী কী মডিফিকেশান করতে পারবো সেগুলো আইডিয়া চলে আসবে। তো চলো দেখাই কী কী মডিফিকেশান আছে। সবার প্রথমে তোমরা বাইকটাকে একবার দেখে নাও, বাইকটা 360 একবার দেখে নাও। বাইকটা কিন্তু যাই বলো হেভি লাগছে কিন্তু আমার। তো চলো দেখি এক এক করে কী কী এখানে মডিফিকেশান করা হয়েছে বাইকটার মধ্যে। তো চলো সামনে থেকে শুরু করি। সামনেই প্রথমে রয়েছে এর নাম্বারটাকে হোল্ড করার জন্য নাম্বার স্ট্যান্ড, এটা রয়েছে। তারপরে এখানে কিছু স্টিকার করা রয়েছে, এখানে যে ডিআরএলটা আছে সেটা স্টিকার করা রয়েছে। আর তার উপরে রয়েছে লিভার, এই অ্যাডজাস্টেবল লিভার লাগানো হয়েছে, এটা আফটার মার্কেট। তার মধ্যে সিলিন্ডারও আছে, অয়েলের সিলিন্ডারটা ঘ্যামা লাগছে কিন্তু যাই বলো। আর এখানে একটা লিভার গার্ড রয়েছে যেটা কার্বন ফাইবারের। তার সাথে এই হ্যান্ডেলটাই চেঞ্জ করা হয়েছে, হ্যান্ডেলটা এমটির হ্যান্ডেল, এটা বসে একটা ফিল আছে, একটা অন্যরকমই লুকস দিয়েছে গাড়িটাকে। আর এদিকে আসলে দেখা যাবে, এটাকে কি বলে সঠিক আমিও জানি না, তোমরা যদি জেনে থাকে কমেন্ট করো। এটা একটা প্রোটেক্ট, মানে কোনো কিছু যাতে দাগ না পড়ে হয়তো সেটার জন্যই আছে। আর এদিকে যে পেছন দিকে আসলে এদিকে হচ্ছে টেল টাইট লাগানো আছে। অরিজিনাল ইন্ডিকেটার নেই, তার বদলে এখানে ইন্ডিকেটারটা আছে, একবার জ্বালিয়ে দেখিয়ে দিই ইন্ডিকেটারটা। এই যে এরকম জ্বলবে ইন্ডিকেটারটা, ভালো লাগছে, এটার সাথে ম্যাচ করেছে। আচ্ছা, আর একটা করেছে যেটা হুইল কভার যেটাকে বলা হয়, এখন নতুন উঠেছে, এটা খুবই চলছে মার্কেটে, অনেকেই লাগিয়েছে। এটাও ভালো, যেটা সামনেও আছে পেছনেও আছে। তো আর ছোটো ছোটো কিছু স্টিকারিং করা রয়েছে গাড়িতে। তো গাড়িটা সব দিক থেকে বলতে পারো একটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে রেখেছে গাড়িটাকে। তো এই গাড়িটাকে এখন চালাবো, দেখবো ওর কী পারফরমেন্স আছে। একটা পেছন দিয়ে গাড়িটার লুকটা দেখে নাও, পুরো একদম স্পোর্টি লুক আছে। এটা একবার সাউন্ড শুনে দিত আমাদেরকে। সাউন্ডটা চেক করো, সাউন্ডটাও খারাপ না, সাউন্ডটা খুব ভালো রয়েছে। আর গাড়িতে বসলে দেখা যাচ্ছে প্রথমে ইল্লিগাল এখানে লেখা রয়েছে, আর এখানে জয় শ্রীরামের স্টিকার রয়েছে। হ্যান্ডেলটা এটা আফটার মার্কেট হ্যান্ডেল, তো হ্যান্ডেলটা একটু উঁচু আছে, ভালো লাগছে। চলো দেখি এবারে বাইকটা চালিয়ে দেখি কতটা কমফর্ট আছে আর কি পাওয়ার আছে গাড়িটাতে। বাইকটা কিন্তু অনেকটা রিফাইন্ড আর হালকা, পুরো সেই মজা আছে কিন্তু গাড়িটা চালিয়ে। ডেলি পারপাসের জন্য তো অনেকই ভালো গাড়িটা। গাড়ি একদম স্মুথলি চলছে, মনে হচ্ছে না আমি 160 সিসির কোনো বাইক চালাচ্ছি। দেখো কীভাবে সব বাইক চলে এখানে, এখানে মনে হচ্ছে পুরো একদম কোনো ছোটোখাটো কোনো সাইন এসপি চালাচ্ছি আমি। হয়তো সাইন এসপি মনে এতটা মনে স্মুথ হয় না, পাওয়ারও আছে কিন্তু। এই এমটি সিটে আমার মনে হচ্ছে আমি এমটিতেই বসে আছি, পুরো এমটির মতো। হ্যান্ডেলটা দেখো, হাতটা আমার অনেকটা স্মুথ। গাড়ি ডেলি পারপাসের জন্য সবাই ইউজ করতে পারো, আশা করি মাইলেজও ভালো দেবে। যারা অফিস পারপাসে কোনো বাইক খুঁজছেন বা কোনো কলেজের জন্য বা ডেলি যারা ইউজ করার জন্য এই বাইকটা নিতে পারো, তার কারণ এই বাইকটা এতটা স্মুথ। 160 সিসির বাইক যে এতটা স্মুথ হতে পারে না চালালে বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে যে কোনো দেশের উপরে কোনো বাইকে বসে আছি। না কোনো ভাইব্রেশন রয়েছে আর নাই কোনো তোমার বাজে সাউন্ড, একদম স্মুথলি বাইক যাচ্ছে। চলনের দিক থেকে তো বাইকে একদম কোনো প্রবলেমই নেই, কোনো কিচ্ছু না, একদম স্মুথ মেশিন। তো চলো দেখি এটার গিয়ার চেঞ্জ একবার দেখে নিই, 1 নম্বর গিয়ারে কত ওঠে। তো ওভারঅল এই বাইকটা অনেকটাই ভালো, কারণ 160 সিসির মধ্যে এত সুন্দর এত স্মুথলি চলে গাড়িটা। আর তার মধ্যে গাড়িটার মধ্যে এতটা মডিফিকেশান করেছে, তো সেটাতে আরও ঘ্যামা লাগছে বাইকটাকে দেখতে। আর এই বাইকটা যারা ডেলি পারপাসে ইউজ করতে চায় তারা একদম ভয়ে এটা চালাতে পারে, তার কারণ এতটাই স্মুথ আর এতটাই মানে কমফর্ট। তার মধ্যে হ্যান্ডেলটা চেঞ্জ করেছে যেহেতু, তো ওটাতে আরও কমফর্ট আরও বেড়ে গেছে। গাড়িতে কোনো এক্সট্রা কোনো বাজে কোনো সাউন্ড নেই, কোনো কিছুই নেই, একদম মাখনের মতো চলছে গাড়ি। আর চলো এটা তো বাইক আমি চালিয়ে দেখলামই কতটা কি ভালো। এবার দেখি যাদের একটু পাওয়ার চাই তাদের জন্য দেখে রাস্তাতে কত নম্বর গিয়ার অবধি তোলা যায়। ঠিক, তো চলো দেখি স্টার্ট করি। ফার্স্টে 1 নম্বর গিয়ারে দেখব ফার্স্ট গিয়ারে কত ওঠে।
ফার্স্ট গিয়ার দেখি 39, সেকেন্ড গিয়ার 66, 3 নম্বর গিয়ার 87, তো 4 নম্বরে পুরো টানাতে পারলাম না, তবে 96 পেরিয়ে গেছিলো। ওভারঅল এই বাজেটে এত সুন্দর বাইক হয়তো অন্য কোনো বাইক নেই। আগে আমার ভালো লাগতো অ্যাপাচি 160, তো তার বদলে এখন এই যে গাড়িটা এসছে অ্যাপাচির থেকেও অনেকটাই স্মুথ গাড়ি, একদম লাইট ওয়েট গাড়ি। তো এটা চাইলে আপনারা নিতেই পারেন, এটা একদমই লাইট ওয়েট গাড়ি। আশা করি N160 মডিফিকেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো যে কতটা ভালো লেগেছে বাইকটা মডিফিকেশন করে। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের দরকার আছে, তো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর এখন আমরা যাচ্ছি হুগলির দিকে, তো দেখি ওখানে গিয়ে যদি হুইলি একটু প্র্যাকটিস করা যায় তো করবো। এমনি এই সন্ধে হয়ে আসছে, তো এখানে এনার দাদার গাড়ি খারাপ হয়ে গেছে, তো ফোন করলো, তো খুঁজে পাচ্ছি না তাকে, দেখি কোথায় আছে। টেকনো ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে আছে, বললো দেখি এইখান থেকে আমি এই জাস্ট বেরোলাম, দেখতে পাইনি, তো বললো টেকনো ইন্ডিয়ার সামনে, দেখি কোথায়। টেকনো ইন্ডিয়া, এই যে টেকনো ইন্ডিয়া, তার সামনেই আছি আমি, এই যে দেখেছি। কি বলছেন, ছাড়াই না? চলো আসো, চলো। হ্যাঁ হুগলিতে পড়াই তো। তো সাইন স্পিড টায়ার চেঞ্জ হবে, তো এখানে নিয়ে এসেছিলো, এখানে কেউ চেঞ্জ করে না বলছে। সামনেও একটা গ্যারেজ আছে, দেখি ওখানে তো চেঞ্জ করে, টায়ারেরই গ্যারেজ, বড় বড় গাড়িরও টায়ার চেঞ্জ করে, ওখান থেকে চেঞ্জ করে নেবো। এই একটা টায়ার দোকান আছে, দেখি এখানে চেঞ্জ করে নাকি। গাড়িটা সাইডে পার্ক করি। এবার টায়ার চেঞ্জ করা যাবে? হ্যাঁ আসছে, এই দিক দিয়ে ঘুরিয়ে আসবে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো আমার বলে, উপরে কেন বলছে? টায়ার খেলা হচ্ছে, টায়ার দিয়ে গোল 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 ঝিলাপি করতে হবে। ডবল স্ট্যান্ড দাও দেখি গাড়িটা। তো এই যে সাইন স্পিড চাকা খোলা হয়ে গেছে, আর ওখানে কাকা এটা কি দিচ্ছ কাকা? ওটা জেল, যাতে টায়ারটা স্লিপ করে ঢুকে যায় নাকি? না, তাহলে এখান থেকে এয়ারটা লিক করবে না। ও এয়ারটা লিক করবে না, সেই কারণে জেলটা দিতে হয়। টায়ারও দেওয়া হচ্ছে জেলটা, তাই তো? তেরো লাগবে, তেইশেও লাগবে। ওইটাতে এয়ারটা যাতে লিক না করে সেই কারণে এই জেলটা দিতে হয়। রিমেও দিচ্ছে, টায়ারও দিচ্ছে। আর এই হচ্ছে পুরোনো টায়ার, এটার হালত খারাপ হয়ে গেছে। দেখি এটা কোথায় কি হয়েছে। এইটা এই একই জায়গা থেকে বলছিল, কোনো একটা জায়গা থেকে হাওয়া বেরিয়েছে। এমনি টায়ারে বিট ফিট সব ভালো ছিল কিন্তু, তাই না গোপালদা? আরে হাওয়া অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, লিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কন্টিনিউ হাওয়াও আছে। টায়ারের ফল্ট, ম্যানুফ্যাকচারিং। তো কাকা বলছে ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট আছে, সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে, যার জন্য নতুন টায়ার কিনে আনা হয়েছে। কিন্তু এই টায়ারটার এই লিকের হাওয়ার প্রবলেমটাই, আর টায়ার তো হাওয়ার প্রবলেমের জন্য চেঞ্জ করা, আর কী বলবো, ঝাড় হয়ে গেছে। এখন নতুন টায়ার লাগানো হবে সাইন স্পিডে, তারপর আমাদের হুইলি প্র্যাকটিস হবে এই গাড়িতে। হেভি ওঠে হুইলি এই গাড়িতে। তো কাকা চেঞ্জ করুক, আমাদের তখন এখানে একটু দাঁড়াই। তো গাইস সাইন স্পিড চাকাও ঠিক হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি যে যার বাড়ির দিকে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো গাইস, সাপোর্টের দরকার আছে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।